কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ফ্যানের বাতাসে সহজে বানিয়ে নিন দারুণ মজার আমসত্ত্ব। আর সহজ দুইটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মুখে লেগে থাকার মতো স্বাদের আমের মুরাব্বা। বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এখন রাত বাজে 12:30। আমি বানাতে বসেছি আমার বাচ্চাদের জন্য আমসত্ত্ব বানাবো আর কিছু আমের মোরাব্বা বানাবো। এখন এগুলো আমের মোরাব্বার জন্য রেডি করছি। আপনার সর্বপ্রথম আমগুলো ভালোভাবে সুন্দর করে কেটে কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে, এই যে দেখা যাচ্ছে অভিনেছি ছিদ্র ছিদ্র করে আপনার পানি দিয়ে লবণ পানি দিয়ে 2-3 ঘন্টা ভিজে দিতেছিলাম। এখন লবণ পানি থেকে ভালো করে নিয়ে চিবি এভাবে এই যে এইভাবে এরকম করে করে রস ফেলে এগুলো নিয়ে ফেলবো। সবগুলো সম্পূর্ণ ভালোভাবে আপনার টিপি নিয়ে ফেলতে হবে। নিয়ে হচ্ছে কি বাকি কাজ করবো আস্তে ধীরে। এই যে বন্ধুরা, আমগুলো সবগুলা পানি ছেড়ে নিলাম। এখানে প্রায় 1.5 কেজি মতো আম আছে আপনার। এখন আমরা সরাসরি চুলায় চলে যাব। চুলায় চলে আসলাম। চুলার মধ্যে পাতিলের মধ্যে প্রায় 2 কাপ মতো প্রথমে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিলাম, এবার 2 কাপ মতো পানি দিব, এটা সমপরিমাণ। পানি আর চিনি একটু হালকা করে নেড়ে ছেড়ে একটু যতটুক পারে হালকা পাতলা করে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন এটা আস্তে আস্তে হতে থাক। এখানের মধ্যে এখন একটু আমি গরম মশলা দিব। এই যে গরম মশলার মধ্যে দারুচিনি, লং আর এলাচ দিচ্ছি অল্প পরিমাণ। এবার একটু অর্ধেক মিশে গেছে চিনি পানির সাথে। এবার আমি আমগুলা দিয়ে দিব। এই যে আমগুলা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এগুলো হতে থাক। আমি ততক্ষণে আমসত্ত্বের জন্য আমগুলো একটু রেডি করে ফেলি। আস্তে আস্তে এটার মতো এটা হোক, যতক্ষণ মানে আপনার সম্পূর্ণ হয়ে যাবে না ততক্ষণই হবে এটা। দুঃখিত বন্ধুরা, আমার মনে হচ্ছে চিনি একটু কম হবে, সেজন্য আমি আরেকটু চিনি একেবারে দিয়ে দিলাম। আম একটু আমার মনে হচ্ছে বেশি হবে এটার জন্য। এই যে আমসত্ত্বের জন্য আমি কিছু আম আগে থেকে কেটে আপনার পানি দিয়ে সিদ্ধ করে রেখে দিচ্ছি। এখন এগুলো আমি ব্লেন্ডার করে একদম মিহি করে নিয়ে নিব। আমার আমগুলা এখন ব্লেন্ডার করা শেষ। এখন আমি সরাসরি চলে যাব চুলার মধ্যে। এটাতে প্রথমে 1 কাপ পানি দিয়ে এখন একটু চিনি দিয়ে দিব পরিমাণ মতো, আমাদের যতটুকু লাগে। আম যদি বেশি টক হয় একটু বেশি দিতে হবে, কম হলে একটু কম দিতে হবে আর কি। আমি একটু মেল্ট করে ফেলবো, একদম সুন্দরভাবে মেল্ট করে ফেলবো। এটা একটু মানে চিনিগুলা ভালোভাবে সুন্দরভাবে নেড়ে ফেলবেন, সুন্দর করে নেড়ে ফেলে নেবে। আমি আপনাদেরকে একটা বিষয় বলতে ভুলে গেছি, আম যখন আমি সিদ্ধ করে নিয়ে ফেলছি ওই সময় আমি কিন্তু আমে লবণ দিয়ে ফেলছি, সুতরাং এখানে আমি আর লবণ কিছু দিব না। জাস্ট এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে এগুলা আমি পানিতে গলায় ফেলে আবার আমসত্ত্বগুলা দিয়ে দেব। দেখুন আমার আমের মোরাব্বাগুলা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন আরো কিছুক্ষণ আরো হইতে হবে। এগুলো যতক্ষণ পর্যন্ত না আম এগুলো স্বচ্ছভাবে সুন্দর স্বচ্ছ হয়ে উঠতেছে ততক্ষণ পর্যন্ত আমি আমগুলো এগুলো করতে থাকবো। এখন মোটামুটি প্রায় স্বচ্ছ হয়ে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলো আরো ভালোভাবে আরো কিছুক্ষণ হবে এগুলা। এভাবে আমার চিনি কিন্তু ভালোভাবে গলে গেছে। এখন আমি আমের সত্ত্বগুলোর ইয়াগুলো দিয়ে দিলাম ভালোভাবে। এবার সুন্দর করে ভালোভাবে নেড়ে ছেড়ে একদম টান টান করে নিয়ে ফেলবো। একটু যাতে মুখরোচক হয় সেজন্য আমি একটু সামান্য চিলি ফ্লেক্স দিলাম আর দিলাম অল্প পরিমাণে পাঁচফোড়ন। বন্ধুরা, আমার মোরাব্বাগুলো হয়ে গেছে, সেজন্য এগুলো যেহেতু আমি দীর্ঘদিন সংগ্রহ করবো সেজন্য আমি একটু ভিনেগার দিলাম। ভিনেগার দিয়ে এখন আমি 1 মিনিট 2 মিনিট হওয়ায় নামাই ফেলবো। এটা আমার হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্বচ্ছ হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কি সুন্দর স্বচ্ছ হয়েছে।
বোঝাতে পারবো না এটা টেস্ট কীরকম, অসম্ভব মজাদার হয়েছে, খুবই মজা হয়েছে একদম। এটা ঠান্ডা হয়ে গেলে এখন আমি বোতলের মধ্যে রেখে সংগ্রহ করব। আমার এইদিকে আমসত্ত্বগুলোর আপনার কালার চেঞ্জ হয়ে গেছে, আর একটু হালকা আর একটু টান টান করে এগুলো নামিয়ে ফেলবো। এটা আমার প্রায় হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে বন্ধুরা। এটা অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মুখরোচক। এখন আমি এগুলা আপনাদেরকে দেখিয়ে ফেলি, যেহেতু ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে। এগুলো যেহেতু আমি ফ্যানের বাতাসে শুকাবো, রোদে দিব না, ওঠার জন্য এরকম আপনার থালা নিয়ে, বড় বড় থালা নিয়ে হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়ে ফ্যানের বাতাসে 2 রাত রেখে দিলে হয়ে যাবে আপনাদের মজাদার আমসত্ত্ব। এটা কিন্তু একদম দেখেন, এই যে দেখেন কি মানে একটু পাতলা করে করছি, এবং পাতলা করেই আমি ট্রের মধ্যে বেলে দিব। ট্রের মধ্যে পাতলা করে, যত পাতলা করে দিবেন তত মজা হবে, আপনার তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটা আমি একদম পাতলা করে করে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।